তো এখন আমরা এসে পড়লাম আউটডোরে, আর এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে সিংফুড TX11 তো আমরা এখন এই আউটডোরে এসে দেখাচ্ছি যে এই TX11 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে। তো আউটডোরের এরকম একটা পরিবেশে কীরকম সাউন্ড কোয়ালিটি দিবে সেটা কিন্তু আপনারা এখন বুঝতেই পারছেন। মিঠু ভাই, এটা হচ্ছে একটা এক্সটেনশন কেবল। এক্সটেনশন কেবল এটা একটা সিম্পল জিনিস, অনেকে মনে করতে পারে না, এটা সিম্পল একটা জিনিস না। এটা হচ্ছে আমি যেই কোনো হ্যান্ডিক্যাম বা DSLR ক্যামেরায় লাগিয়ে দিলাম, আচ্ছা, কিন্তু সেটা কিন্তু আমার ক্যামেরার পাশেই থাকবে। হ্যাঁ, তো এটা একটা ওয়ার্ড জায়গা হইতে পারে, বা অনেকের কাছে ক্যামেরাটার মাইক্রোফোনটা এমন জায়গায় যেখানে এই পোর্টটা ঢোকে না, তাহলে ভাই আমি কিভাবে ব্যবহার করব, বা এই রিসিভারটা আমার ওখানে রাখাটাও ঝামেলা। তখন আমি এই কেবলটা এখানে এক্সটেন্ড করে দিলেই আমার কিন্তু কেবলটা বড় হয়ে গেল। আমার যত ব্যাকওয়ার্ড জায়গায় আমার মাইক্রোফোনের পোর্ট হোক আমি কিন্তু ইজি সেটা লাগাতে পারছি। রাইট, আচ্ছা। এইটা রিসিভারটা যখন অন করবেন তখন আপনার কিন্তু বডিতে কোনো এক্সট্রা কোনো পাওয়ার লাইট নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সংসিমে একটা আয়ার পাচ্ছেন যে আমার রিসিভারটা যে অন হয়েছে সেটা আপনার বোঝার জন্য। এবং ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, ডিসপ্লেটাও তুলনামূলক সংসিমদেরটা বড়। আচ্ছা ভাইয়া, সাংবাদিক ভাইদের জন্য কি কি মাইক্রোফোন নিয়ে আসছেন? মিঠু ভাই, আজকে আবারও সাংবাদিক ভাইদের জন্য দুইটা প্রফেশনাল মাইক্রোফোন নিয়ে আসলাম, যেটা বর্তমানে সবচেয়ে পপুলার ইন্টারভিউ ডাইনামিক ওয়্যারলেস মাইক্রোফোন। জি, তো আমাদের কাছে তো বেশ ওয়্যারলেস মাইক্রোফোন আছে, আজকে এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো প্রচুর ভিডিও আমাদের দেওয়া আছে। তারপর যদি কেউ ওইগুলো কিনতে চান সেগুলো আমাদেরকে ফোনে যোগাযোগ করলে পাবেন। আজকে কথা বলবো এই দুইটা মাইক্রোফোন নিয়ে। তো এটা তো হচ্ছে সিংফু TX11, এটা আপনারা কম বেশি সবাই চিনেন। এটা কি ব্র্যান্ডের ভাইয়া? এটা হচ্ছে সিংফু ব্র্যান্ডের সিংফু TX11 মডেল। আচ্ছা, এটার পর্যাপ্ত পরিমাণ ভিডিও আমাদের আছে, বা এটা যারা ব্যবহার করেন তারা কিন্তু জানেন। কিন্তু আমরা আজকে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটারই সেম কনফিগারের আরেকটা মাইক্রোফোন আরও আপডেট করে আনা, এবং সাউন্ড কোয়ালিটিও এটার চেয়ে অনেক বেটার পাবেন। এটা কিন্তু অলরেডি বাজারে কপি দিয়ে ভরে গেছে, এই জন্য আমরা কিন্তু এটার এই অল্টারনেটিভ এর চেয়ে বেটার কোয়ালিটি সাউন্ড এবং এক্সট্রা কী ফিচার বেশি আছে এই মাইক্রোফোনটা, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, চলুন দেখি এই দুইটার সাউন্ড কোয়ালিটি। এটা তো ইতিপূর্বে যারা ব্যবহার করছেন তারা তো সাউন্ড কোয়ালিটি জানেন, আর এইটারও কীরকম সাউন্ড কোয়ালিটি ফিজিক্যালি আমাদের ভিডিওতে তুলে দেখাবো। তো মিঠু ভাই, আসুন আজকে এই দুইটা মাইক্রোফোনের ভিতরে দুইটার কি পার্থক্য। জি, ওকে, দুইটা মাইক্রোফোনের সাইজ বা দেখতে লুক কিন্তু একই রকম, ব্যাটারি সিস্টেমটাও একই, ইনফো লিথিয়াম ব্যাটারি, এবং দুইটাই মাইক্রোফোন এবং রিসিভার দুইটাই রিচার্জেবল সিস্টেম। এটা হচ্ছে TX11 এর রিসিভার, আর এটা হচ্ছে সংসিমের রিসিভার। আচ্ছা, তো মাইক্রোফোন প্লাস রিসিভার এগুলো দুটোটাই হচ্ছে রিচার্জেবল সিস্টেম। জি, এবং এগুলো কিন্তু চিপ প্রাইজের ভিতরে, আপনারা চাইলে চিপ প্রাইজের ভিতরে যেই কোনো মোবাইলে যেই কোনো ক্যামেরাতে আপনারা কিন্তু এই মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কনভার্টার দরকার নাই। আপনার যেই কোনো মোবাইলের হেডফোনের জ্যাকে কিন্তু সরাসরি কানেক্ট করলে আপনার মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি কারো Type-C আইফোন থাকে তারা জাস্ট কনভার্টার কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি যারা সাংবাদিক ভাই আছেন যারা বড় চ্যানেলের ক্যামেরা ব্যবহার করেন তারা XLR কনভার্টার ব্যবহার করলেই কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু XLR কনভার্টারটা আমি সবাই দেখিয়ে দিই, যারা আবার অনেকে হাতে করিতে বুঝিয়ে দিতে হয়, এগুলো হচ্ছে XLR কনভার্টার। যাদের বড় ক্যামেরা আছে তারা এরকম XLR কনভার্টার কিনে নিলে কিন্তু আপনারা আপনাদের বড় ক্যামেরা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কনভার্টার বা কীভাবে ব্যবহার করবেন। আর এগুলো সম্পূর্ণ Type-C পোর্টে চার্জ দেওয়ার অপশন, Type-C পোর্টে চার্জ দেওয়ার অপশন। একটা মাইক্রোফোন চার্জ দিলে মিনিমাম 15 থেকে 16 ঘন্টার মতন চার্জ থাকবে। আর কী কী ডিভাইসে ব্যবহার করতে হবে সেটাও বলে দিলাম। আচ্ছা, এগুলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 150 থেকে 180 ফিট পর্যন্ত, মানে 50 থেকে 60 মিটার পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আচ্ছা, আর এটাতে সম্পূর্ণ একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লে আপনি বুঝতে পারবেন ব্যাটারি চার্জ কতটুকু আছে বা কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছেন। এটা রিসিভারও সেম অপশন এরকম আছে, ঠিক আছে, এই হচ্ছে অপশন। এরপরে আসেন, আর এই ব্যাটারিটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম, জাস্ট টান দিলেই রিচার্জেবল। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, ইনফো লিথিয়াম ব্যাটারি 1100 মিলিঅ্যাম্পিয়ারের। তো এটা হলো ম্যাগনেট সিস্টেম ব্যাটারি, এই হচ্ছে সিংফুটার সিস্টেম। এরপরে আসেন সংসিমে এক্সট্রা আপনি কী পাচ্ছেন, এটা হচ্ছে এটা রিসিভারটা দেখতে একটু সুন্দর। আচ্ছা, এইটা রিসিভারটা যখন অন করবেন তখন আপনার কিন্তু বডিতে কোনো এক্সট্রা কোনো পাওয়ার লাইট নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সংসিমে একটা আয়ার পাচ্ছেন যে আমার রিসিভারটা যে অন হয়েছে সেটা আপনার বোঝার জন্য। এবং ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, ডিসপ্লেটাও তুলনামূলক সংসিমদেরটা বড়। আচ্ছা, এরপরে আসেন এটার মাইক্রোফোনের ডিজাইনটা, এটার ব্যাটারিটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম।
কিন্তু এইটাতে মিসি ভাই সাপোর্টিং হিসাবে কি আছে, ওটা তো ডাইরেক্ট ম্যাগনেট সিস্টেম, আচ্ছা জাস্ট টান দিলে খুলে যাবে। হ্যাঁ। আর এটা কিন্তু এক্সট্রা একটা লক সিস্টেম আছে, এই যে লক আমার সিস্টেম। কোনো কারণে যদি আমার ম্যাগনেটটা নষ্ট হয়, আমার কিন্তু লকে সেটা সাপোর্ট হিসাবে থাকবে। জি, এই যে লকে সাপোর্ট হিসাবে থাকবে, এই জিনিসটা কিন্তু আপনি সংসিংয়ে এক্সট্রা পাচ্ছেন, একটা বেনিফিট পাচ্ছেন। এরপরে আসেন, আমি যদি মাইক্রোফোনটা অন করি, আমি মাইক্রোফোনটা অন করলে সংসিংয়ের সাথে এটাতে এক্সট্রা কি বেশি পাচ্ছি মিঠু ভাই, যখন আমি এই মাইক্রোফোন আর রিসিভারটা কানেক্ট করে দিছি, আপনি যদি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখেন, জি দেখেন এখানে কিন্তু একটা মোবাইলের মতো নেটওয়ার্কিং দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে। এখন সামো আমি যদি মাইক্রোফোনটা বন্ধ করে দেখি, দেখেন আমার কিন্তু অটোমেটিক আমার কিন্তু এখান থেকে সেই নেটওয়ার্কিংয়ের অপশনটা চলে যাবে। হ্যাঁ। এই দেখেন একটু দেখেন, এই দেখেন এখন কোনো নেটওয়ার্কিং নাই, তাতে আমি বুঝতে পারছি যে আমার মাইক্রোফোন থেকে রিসিভারটা ডিসকানেক্ট আছে, বা রিসিভার থেকে মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে যাবে, এরকম কিন্তু বোঝার অপশনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি আবার সংক্ষেপে এরকম কোনো অপশন নাই বোঝার ক্ষেত্রে। ওকে, এরপরে আসেন আপনার ব্যাটারি চার্জিং কেবল, ব্যাটারি চার্জিং দুটাই এক পাবেন। ওকে, মেন হচ্ছে সাউন্ড কোয়ালিটি, কারণ এই যে এখন বললাম এটা বাজারে কপি এসে পড়ছে, এটা সাউন্ড নিতে পড়বে, আপনারা অনেকে জানেন এটাতে কিন্তু এক্সট্রা একটা ব্যাড সাউন্ড আসে। আর এইটা তো আমি ফিজিক্যালি সাউন্ডটা চেক করে দেখাবো, তাইলে আপনারা বুঝে যাবেন যে আসলে এটা সাউন্ড কোয়ালিটিটা কীরকম। আর এরপরে যেটা এক্সট্রা আপনি এটাতে কি বেশি পাচ্ছেন, যেটা সংসিমে আপনার সিংফুড থেকে বেশি পাচ্ছেন। জি মিঠু ভাই, এটা হচ্ছে একটা এক্সটেনশন কেবল। এক্সটেনশন কেবল এটা একটা সিম্পল জিনিস, অনেকে মনে করতে পারে না এটা সিম্পল একটা জিনিস না। এটা হচ্ছে আমি যে কোনো হ্যান্ডিক্যাম বা ডিএসএলআর ক্যামেরায় লাগিয়ে দিলাম, আচ্ছা, কিন্তু সেটা কিন্তু আমার ক্যামেরার পাশেই থাকবে। হ্যাঁ, তো এটা একটা ওয়ার্ড জায়গা হইতে পারে, বা অনেকের কাছে ক্যামেরাটার মাইক্রোফোনটা এমন জায়গায় যেখানে এই পোর্টটা ঢোকে না, তাহলে ভাই আমি কিভাবে ব্যবহার করব, বা এই রিসিভারটা আমার ওখানে রাখাটাও ঝামেলা। তখন আমি এই কেবলটা এখানে এক্সটেন্ড করে দিলেই আমার কিন্তু কেবলটা বড় হয়ে গেল, আমার যত ব্যাকওয়ার্ড জায়গায় আমার মাইক্রোফোনের পোর্ট হোক আমি কিন্তু ইজি সেটা লাগাতে পারছি। রাইট। এবং এরপরে আসেন যে ভাই আমি এই রিসিভারটাকে কোনোভাবে ক্যামেরার উপরে রাখা যায় কি না, সেই ক্ষেত্রে কিন্তু সিংফোজ এটাতে রাখার কোনো অপশন নাই। এটার সাথে কিন্তু একটা সুন্দর আমরা হট শু মাউন্ট দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আমাদের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরার উপরে কিন্তু আমি ইজিলি এটা বসাতে পারবো, মাউন্ট করতে পারবো। আচ্ছা, তার মানে আপনার এই রিসিভারের যে ঝুলে থাকার বা সাইড থেকে থাকার বা মাইক্রোফোনে পোর্টে না লাগার এই প্যারাটা কিন্তু একবারে ইজি হয়ে গেল। তো এই জিনিসটা আসলে যারা ভুক্তভোগী তারা কিন্তু জানেন যে এটা কত বড় একটা ঝামেলার জিনিস, আর এই জিনিসটা থাকলে তাদের জন্য কতটা হেল্পফুল হয়। রাইট। তো আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটা আপনাদের কতটা প্রয়োজন। এটা কিন্তু পূর্বে আমাদের অনেক কাস্টমারের অনেক দিনের চাহিদা ছিল, তা আমরা অনেক দিন যাবত চায়নাতে এটা খুঁজতেছিলাম, আসলে পাচ্ছিলাম না এরকম কোনো মাইক্রোফোনের সাথে। এখন কিন্তু সংসিমে চলে আসছে। এরপরে সর্বশেষ আমি যেটা দেখাবো এগুলো চার্জিং কেবল, লোগো মাউন্ট, মিক্সারের কনভার্টার। এখন আমি এটা দেখাবো মিঠু ভাই, এটার সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস ভাই, এত সুযোগ সুবিধা আছে কিন্তু মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না, তাহলে ভাই কিন্তু এই সুযোগ সুবিধা থেকেও কোনো লাভ নেই। আমার দিন শেষে মাইক্রোফোন এটাতে আমি কথাইটা রেকর্ড করবো, আমার সাউন্ডে যদি ভালো না হয় তাহলে অন্য সব সুযোগ সুবিধা থেকে আমার কোনো লাভ হবে না। তো মিঠু ভাই আসুন এখন আমরা এটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করবো, তাও আমরা দোকানে না, একবার ফিজিক্যালি আউটডোরে, কেন এটা সাংবাদিকরা ব্যবহার করে কিন্তু আউটডোরে। তো আমাদের সেই জন্য তাদের কেনার জন্য যাতে জিনিসটা সহজ হয়ে যায় যে আউটডোরে এটা কীরকম সাউন্ড কোয়ালিটি আপনাকে দিবে। আর এই বলতে বলতে আমি বলি যে এটাতে কিন্তু রিসিভারে একটা গেইনিং অপশন আছে, চাইলে আপনার মাইক্রোফোনের গেইন কম বেশি করতে পারবেন। দেখছেন গেইন কিন্তু বাড়তেছে, তো 1 থেকে 31 পর্যন্ত মাইক্রোফোনের ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন। তো মিশু ভাই আর কথা না বাড়িয়ে আমরা এখন মাইক্রোফোনটা চেক করব, চলো। তো এখন আমরা এসে পড়লাম আউটডোরে, আর এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে সিংফুড TX11-এর। তো আমরা এখন এই আউটডোরে এসে দেখাচ্ছি যে এই TX11 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে। তো আউটডোরের এরকম একটা পরিবেশে কীরকম সাউন্ড কোয়ালিটি দিবে সেটা কিন্তু আপনি এখন বুঝতেই পারছেন সিংফুড TX11-এ। তো আমরা যদি একটু দূরে যেয়ে দেখাই যে আসলে এটা কত দূরের পর্যন্ত এটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন, তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই মাইক্রোফোনটা আউটডোরে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি না। আর আমরা কিন্তু আস্তে আস্তে বেশ কিছু দূরে এসে পড়লাম, তো যদিও এত দূরে যাওয়া লাগে না, তারপর আমরা চেক করার সুবিধার্থে আপনাদের কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করে দেখালাম। ভাই আমরা টেস্টিং করে দেখলাম যে সাউন্ড কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো। একটু প্রাইসগুলো বলে দিবেন ভাই। মিঠু ভাই এইটা আজকে স্পেশাল প্রাইস, স্পেশাল এই ফিচারে কোনো মাইক্রোফোন বাজারে
এরকম প্রাইসে আপনারা পাবেন না। তো আজকে আপনাদের জন্য এই চমৎকার মাইক্রোফোনটি প্রাইস থাকছে মাত্র 6500 টাকা। 6500 টাকা। এরকম দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি একটা মাইক্রোফোন। আর মাইক্রোফোনটা তো একবারে শুনতেই পারলেন কি চমৎকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। তো এই চমৎকার প্রোডাক্টটা যারা অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কুরিয়ার সার্ভিসে অর্ডার কনফার্ম করার জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আবার বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। আর যারা সরাসরি দোকানে আসতে চান তাদের আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেখানে যোগাযোগ করে আমাদের দোকানে আসতে পারেন। আর ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।